হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজ একটা বিষয় নিয়ে আসছি। এটা সর্বপ্রথম আমি এটা মানে আবিষ্কার করেছি বলা যায়। কারণ এই তথ্যটা আমি নিজেই প্রকাশ করছি। কারণ যে জিনিসটা আজকে দেখাতে যাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে সার্ফের জল দিয়ে মোবাইল সার্ভিসিং। এটা এর আগে কোথাও কেউ করেনি। আমি প্রথম এটা পরীক্ষামূলকভাবে দেখেছি, এটা সাকসেস হয়েছে। তারপরে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। যে কোনো সেট জলে পড়ে গেলে, হ্যাঁ, জলে পড়ে গেলে 1 মাস 2 মাস পরে যদি ফেলে রাখে ডাস্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, এতটাই পার্টসগুলোকে ড্যামেজ করে দেয় যে সেটটা আর কাজ করে না। সেক্ষেত্রে আমি এই প্রবলেমটা আজকে সলভ করে দেখাবো। যে দেখাও, এই সেটটা আমি খুলেছি, এমআই নোট 4। এটা জলে পড়ে গিয়েছিল। জলে পড়ে যাওয়ার কারণে দেখো এতটাই নোংরা হয়েছে যে প্রতিটা পার্টসের জায়গায় গোড়াগুলো জং ধরে গেছে এবং ডাস্ট হয়ে আছে। সেটটা অন হচ্ছে না। তো এই সেটটাকে অন করার জন্য যেটা করতে হবে, আমরা একটা একটা করে সব কিছু পার্টসগুলো খুলে নেব। যেমন ক্যামেরা এবং ব্যারিকেড ট্রিনগুলো, সেগুলোকে খুলে নেব এবং সেটটা সার্কিটটাকে বডি থেকে আলাদা করে নেব। এরপরে যা যা আছে মোটামুটি যেগুলো খোলা যায় সেগুলোকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর যেটা আমরা মেন কাজে আসব, যেটা আমাদের আসলে করণীয়, সেই কাজটাই আমরা করব এখন। তোমরা একটু গুরুত্ব সহকারে আমার ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা কেউ ইউটিউবে কিংবা কেউ কখনো করেনি। এই প্রথম আমি এটার পরীক্ষামূলকভাবে সাকসেস হয়েছি, তাই তোমাদেরকে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। এই যে সার্ফ এক্সেল দেখছো, এই সার্ফ এক্সেলটা আমি একটি মগের মধ্যে একটু হালকা পরিমাণে দিয়ে নিব। মোটামুটি একটু হালকা পরিমাণ, দেখো পরিমাণটা দেখো, হালকা পরিমাণ দিয়ে নেব সার্ফ এক্সেল। তো এটা সার্ফ এক্সেলটা দিয়ে নিলাম। ডিটারজেন্ট দিলেই হবে, যে কোনো ডিটারজেন্ট ইউজ করলেই হবে। শুধু এটাই সার্ফ এক্সেল ইউজ করতে হবে সেটা না, আরও কিছু কোম্পানির যে ডিটারজেন্ট পাউডারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। তা আমি দিয়ে নিলাম মগের মধ্যে। দেওয়ার পর আমরা যে কাজটা করব, এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিব। জলটা এমন পরিমাণ দিব যেন আমার সার্কিটটা ডুবে থাকে, এই পরিমাণ দিতে হবে। দেখো আমরা জলটা দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আমি প্রথম নিয়ে এসেছি এই অভিনব পদ্ধতিটা। আমি আশা করছি সবারই কাজে লাগবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনুরোধ থাকলো। তা আমি এটাকে একটু জল দিয়ে ওটাকে ফেনা করে নিলাম। দেখো ভালো করে জলটা একটু ফ্যাট করে নিচ্ছি, পানির সঙ্গে ফ্যাট করে নিলাম। তারপরে এই সার্কিটটা আমরা ডুবিয়ে দেব। সার্কিটে সব টিনগুলোকে খুলে নেব, ক্যামেরাগুলো সুইচ যা থাকবে মোটামুটি খুলে নেব। হ্যাঁ, খুলে নেওয়ার পরে এই যে আমরা এই সার্ফের জলের মধ্যে, এই যে দেখো আমরা সার্ফের জলের মধ্যে আমরা ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পরে একটু একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পরে মনে রাখবে 30 মিনিট, দেখো 30 মিনিট, আমরা 30 মিনিট অপেক্ষা করার পরে এটাকে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আমি এই ফাঁকে ভিডিওটা অফ করে আমি 30 মিনিটটা এটা ডুবিয়ে রেখেছিলাম। তো তারপরে ডুবিয়ে রাখার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি। আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই ধারণা যে পানিতে কিংবা জলে যে সেট পড়ে যায় ডেড হয়ে যায়, আসলে ডেড হয় না। এটাকে যদি আমরা ঠিকভাবে সার্ভিসিং করতে পারি সেটটা ঠিক হয়ে যায়। আসলে সেটটা ডেড হয়ে যায় না, সেটটা ঠিকঠাকই থাকে। অনেকের ভ্রান্ত ধারণা যে সেট ডেড হয়ে যায়। তো যেভাবে আমরা সার্ভিসিং করলে 100% সাকসেস পাবো। তো এই দেখো আমরা সার্কিটটাকে সার্ফের জলটা দিয়ে ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি সাদা জল দিয়ে আবার সার্কিটটাকে আবার ধুয়ে নিচ্ছি। দেখো একটা কথাই আছে না যে সাপের বিষ সাপে কাটলে সাপের বিষ দিয়েই সেটাকে, সাপকে দিয়েই সে বিষটা উঠানো হয়। তো এইরকম কথাটা, যে জলে পড়লে জল দিয়েই ঠিক করা হয়। তো এই জিনিসটা এখানে আমরা ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর সাদা জল দিয়ে আবার ধুয়ে নিলাম।
ধোয়ার পরে আমরা এই জলটা তোমরা শুকানোর কয়েকটা পদ্ধতি আছে। সেটা হলো, তুমি যদি মনে করো রোদ্রে রাখবে, তো 30 মিনিট আর 1 ঘন্টা রোদ্রে রাখলে সার্কিটটা শুকিয়ে যাবে, এটাও করতে পারো। অথবা তোমার কাছে যদি ব্লোয়ার মেশিন থাকে, ব্লোয়ার মেশিন দিয়ে তুমি এটাকে হিট দিয়ে বাতাসটা একটু, বাতাসের পরিমাণটা বেশি আর হিটের পরিমাণটা কম দিয়ে এর মধ্যে পুরোটাকে শুকিয়ে নেবে। এর মধ্যে কোনো যেন জল না থাকে, এভাবে করবে। অথবা তুমি 100 বার বাল্ব, 100 ওয়াটের বাল্বগুলো আছে না, এই ওয়াটের বাল্বগুলো দিয়ে ওর উপর হিটে রাখলে তার 30 মিনিট মতো হিটে রাখলেই অবশ্য শুকিয়ে যায়। অনেক পদ্ধতিতে এটা শুকানো যায়, তোমার যেটা বেটার মনে হয় সেটা তুমি করতে পারো। রোদ্রে অথবা বাল্বের নিচে অথবা হট গান দিয়ে তুমি শুকিয়ে নেবে। এটা শুকানোর পর মানে একটু সময় নিবে, তোমরা 1 আধ মিনিট সময় নেওয়ার পরে সার্কিটটাকে আবার মানে ফ্রেমে লাগিয়ে দেখো সার্কিটটা দেখো। এখন দেখো যে যে নোংরাটা প্রথমে তোমরা ফলো করেছিলে, যে নোংরা হয়েছিল, আর এখন দেখো সার্কিটটা কি গ্লেজ মারছে, মানে সার্কিটটা মনে হচ্ছে যে নতুন সেটের খোলা হয়েছে। তো এইরকম হয়ে যায়। তো এই যে আমরা এই সার্কিটটাকে এখন কি করলো, সব যে পার্টগুলো খুলেছিলাম সেই পার্টগুলোকে একটা একটা করে আমরা লাগিয়ে নিব। ক্যামেরা, তারপরে এই যে ব্যারিকেডের টিনগুলো সেগুলো খুলেছিলাম, সেগুলোকে আমরা লাগিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা আমি পরীক্ষামূলকভাবে সাকসেস হওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে 99% সেট অন হয়ে যাবে। মানে 100টা ডেড সেটের মধ্যে জলে পড়া যে সেটগুলো, সেটা 100টার মধ্যে 99টাই তোমার অন হয়ে যাবে। একটা ঘটনাচক্রে নাও হতে পারে, সেক্ষেত্রে অধিক মানে অনেক দিন পর্যন্ত যদি সেই জলে পড়ার পর সেটা রেখে দেয়, সেক্ষেত্রে একটা সমস্যা হয়েও যেতে পারে। তো আমি দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর মানে এই সেটটা জলে পড়েছিল 1 মাস আগে, 2 মাস আগে যা হোক পড়েছিল, তারপরে এটা নিয়ে এসছে। তারপরে এতটাই ডাস্ট হয়েছিল, নোংরা হয়েছিল যে কাদা কাদা হয়েছিল। তো এটাকে আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এই যে আমরা এখন পুরো সেটিংসটা করে নেব। ধীরে ধীরে আমি সেটিংগুলো করব। সেটিং করে আমরা, সেটটি পুরোটা ডেড ছিল, তো আমরা সেটা এখন অন করে দেখার চেষ্টা করব যে অন হচ্ছে কিনা। আমার এই যে স্টুডেন্টরা বসে আছে, এদেরকে আমি ট্রেনিং দিচ্ছি, এদেরকে শেখাচ্ছি প্র্যাকটিক্যালি জিনিসটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা পুরোটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখন আমরা যেই চার্জিং পাতা, ডিসপ্লে পাতা সবগুলোকে লাগিয়ে নিয়ে ব্যাটারিটাকে আমরা লাগাবো। লাগানোর পরে সেটটা অন হয় কিনা আমরা একটু চেক করে দেখবো। ব্যাটারিতে হয়তো বা চার্জ আছে কিনা বলতে পারছি না, চার্জটা চেক করা হয়নি। আমরা চার্জারটা লাগিয়ে দিব। চার্জারটা লাগিয়ে দিয়ে আমরা সেটটাকে দেখব। আমরা সেটটাকে আমরা লাগিয়ে দেখছি, চার্জ হয়তো চার্জ যদি ডাউন হয়ে থাকে তো একটু সময় নেবে। তো দেখো আমার পাতাটা ঠিকঠাক লাগানো হয়েছিল না, আবার ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে লাগিয়ে নিবে। তবে এমআই সেট তো ব্যাটারি ছাড়াও চার্জিং লাগালে ডিসপ্লেতে লোগো দেখাবে, তাহলে তোমরা বুঝতে পারবে সেটটা অন হয়েছে কিনা। আমি ঠিকঠাক চার্জারের পোর্টটা চেঞ্জ করে নিচ্ছি, এই কর্ডটাতে ঠিকঠাক চার্জ হচ্ছে না। আমরা আর একটা লাগিয়ে দেখছি ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা। সেটটা অন হচ্ছে কিনা। সেটটা যদি অন হয়ে যায় তাহলে ব্যাটারি ছাড়াই এটা লোগো চলে আসবে ডিসপ্লেতে। তোমরা একটু আমি টাইট করে দেখে নিচ্ছি কোনো জায়গায় লুজ আছে। এই যে দেখো সেটটার লোগো চলে এসছে, তাহলে আমরা 100% সাকসেস যে সেটটা অন হয়ে গেছে। তো এইভাবেই তোমরা কাজটা করবে আশা করি। আমার ভিডিওটা যদি কেউ উপকৃত হও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা নোটিফিকেশন বেল অন করে দেবে। সবাইকে অশেষ ধন্যবাদ আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে।